নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে চলুন দেখি। আজকে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমি সয়াবিনের একটা রেসিপি করছি। সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের মুচ্ছা রেসিপি করেছি। তার জন্য আমি এখানে 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি। আর তারপর 100 গ্রামের মতো সয়াবিন আমি এখানে সিদ্ধ বসিয়ে দিলাম। 4-5 মিনিটের মধ্যে সিদ্ধ বসালে এইভাবে ফুলে উঠবে সব সয়াবিনগুলি। তারপর জল, এখানে জল ছড়িয়ে নেব। জল ছড়িয়ে জলটা একদম, জল যাতে থাকে না সেভাবে চিপে নিয়ে তারপর সেটাকে পেস্ট করে নেব। যেহেতু মোচা রেসিপি করব তার জন্য প্রথমে আমার একটা সয়াবিনে একটা ফাইন পেস্ট করতে লাগবে। আর সেটার সঙ্গে আমি দিয়ে দিয়েছি 2টা কাঁচা লঙ্কা, আদা দিয়েছি আর জিরে দিয়েছি। এই 3টে সামগ্রী দিয়ে আমি প্রথমে একটা ফাইন পেস্ট করে নিলাম এখানে। তারপর সেই মোচাগুলিকে আকৃতি দিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের লবণ দিয়েছি, 1 চামচ হলুদ, আর এখানে আমি 2 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেসন ইউজ করবেন। বেশি একটু জল ভাব থাকলে তখন একটু বেশি বেসন লাগবে, আর একটু শুকনো হলে 2 চামচের মতো দিলেই হয়ে যাবে। আর তারপর আমি এগুলো হাত দিয়ে এভাবে শেপ করে দিয়েছি মুঠা আকারে। তো এইভাবে করে শেপ দিতে পারেন, কেউ গোলও দিতে পারেন। পছন্দ অনুযায়ী নিজে নিজে শেপ দেওয়া যাবে। আর তারপর সেই আমার রেডি হয়ে গেছে, এক এক করে সব রেডি করে নিলাম। আর এদিকে আমি কড়াতে একটু তেল বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে তেলটা, আমি সেখানে দিয়ে দিচ্ছি। আপনারা ডুবো তুলে এটাকে ভাজতে পারেন, আমি এটাকে শ্যালো ফ্রাই করছি। একটু লাল করে, একটু মিডিয়াম আছে, লো টু মিডিয়াম আছে রেখে আমি একটু আস্তে আস্তে করে সময় নিয়ে একটু ভাজবো, যাতে ভিতরটাও সুন্দরভাবে হয়ে যায়। খুবই স্বাদ লাগে, খুবই টেস্টি এই রেসিপিটা, খুবই দারুণ রেসিপি। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে সত্যি জমে যায়। আমরা সাধারণত নিরামিষের দিনে ভেবে উঠতে পারি না কি বানাবো, একঘেয়ে একঘেয়ে সোয়াবিন খেতে খেতে ভালো লাগে না। তখন সেই রকম রেসিপি করলে সবার খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর, আর সবাই মনেও খুশি হয়, মনটাও খুশি লাগে। তো আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছি, অল্প কালো জিরা দিয়েছিলাম। হ্যাঁ, তারপর আদা কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি আলুগুলি দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। আমি নুন দিয়ে দিয়েছি 1 চামচ, হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে জিরে আর ধনে আমি এটা আহ, এখানে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়েছি। দিয়ে আমি এখানে লঙ্কা বাটা দেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। আলুগুলি ভালো করে ভাজতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চামচের মতো। যেহেতু আজকে নিরামিষ রান্না করছি তাহলে একটু দিয়ে দিলাম। আর মশলাটাকে একটু জল দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে জল দিয়ে কষিয়ে নিলাম। তারপর আলুটা একদম সফট হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে আমি একটু গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। গরম জলটা যখনই ফুটে উঠতে আসতে শুরু করলো তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম। লাস্টে আমি 1/2 চামচের মতো ঘি দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে স্কিপ হয়ে গেল। আর এখানে আমি গরম গরম ভাতও নিয়ে নিয়েছি। যেহেতু আজকে নিরামিষের দিন, তার জন্য গরম গরম ভাতের সাথেই এটা খেতে খুবই ভালো লাগে। আর আমার এদিকে রেসিপিটা একদম রেডি হয়ে গেছিলো। আমি নিয়ে নিচ্ছি। এই যে একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে একদম। অল্প গ্রেভি গ্রেভি টাইপ আছে। তো নিয়ে নিলাম আজকে আমার সয়াবিনের মুইঠা রেসিপি, খুবই অসম্ভব স্বাদের। আজকে আমি টেবিলে সার্ভ করে দিলাম। এই যে আজকে আমার রান্না রেডি হয়ে গেল। খুবই অসাধারণ লাগে দেখতে, যেটুকু যতটুকু সুন্দর হয়েছে ঠিক খেতেও অপূর্ব স্বাদ হয়েছে। সত্যি বলে বোঝাতে পারবো না। আপনার বাড়িতে ট্রাই করবেন এইভাবে, নিরামিষের দিনে খুবই ভালো লাগে খেতে। আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।